মানুষের মন বোঝা এখন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কারণ সবাই হাসে, কিন্তু খুব কম মানুষই সত্যি সুখী। কেউ ইনস্টাগ্রামে হাসির ছবি দেয়, কিন্তু রাতের বেলা কান্না করে। কেউ ফেসবুকে ছবি পোস্ট করে হাসির, কিন্তু সেও রাতের বেলা দুঃখী থাকে। আজ আমরা যারা এই পৃথিবীতে বেঁচে আছি, তাদের সবার একটা গোপন প্রশ্ন: আমার জীবনের আসল মানে কি? বন্ধুরা, আজ আমি তোমাকে এমন একটা গল্প শোনাবো, যা শুধু গল্প না, এটা হতে পারে তোমার নিজের জীবনও। তাই শেষ পর্যন্ত থাকো, কারণ শেষেই তুমি বুঝবে কখনো হারিয়ে যাওয়া মানেই শেষ না, বরং সেটাই হতে পারে তোমার নতুন শুরু। একটা শহরে এক সাধারণ মানুষ ছিল। তার নাম ছিল আব্দুর রহিম। ছোটবেলায় সে স্বপ্ন দেখত অনেক বড় আলেম হবে, সমাজের জন্য কিছু করবে। কিন্তু সময়ের সাথে সাথে জীবন পাল্টে গেল। দুনিয়ার দৌড়ে সে হারিয়ে গেল। নাম, টাকা পয়সা, মর্যাদা, এই তিনটার পিছনে ছুটতে লাগলো। সকালে ঘর থেকে বের হয়, রাতে ক্লান্ত হয়ে ঘরে ফিরে। তার মুখে সব সময় একটা হাসি থাকতো, কিন্তু সেই হাসির ভিতরে ছিল না কোনো শান্তি। তার পিছনে লুকিয়েছিল অনেক দুঃখ। একদিন আয়নার সামনে তাকিয়ে নিজেকে দেখতে পেল নিজের চোখের ভিতরে শুধু ক্লান্ত, কোনো আগুন নেই, শুধু শূন্যতা। সেই রাতে আব্দুর রহিম প্রথমবার একটু থেমে গেল। কিছু ভাবার পর একটু কোরআন খুলে পড়তে লাগলো। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণেই মন শান্তি পায়। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন বহু বছর পর নিজের আত্মার সাথে কথা বলছে। আর সেই রাতটা ছিল তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। পরের দিন সকালে আব্দুর রহিম ফজরের নামাজে উঠল। সূর্যের আলো তার মুখে পড়ল, যেন আল্লাহ নিজেই বলেছেন, তুমি এখনো দেরি করোনি, তুমি এখনো হারোনি, তুমি চেষ্টা চালিয়ে যাও। সেই দিন থেকেই আব্দুর রহিম নিজের জীবন বদলাতে শুরু করলো। ছোট ছোট কাজ দিয়ে, যে নিজে ছোট ছোট কাজ দিয়ে শুরু করে, সে অবশ্যই একদিন সফল হবে। সেদিনের ভুলগুলো মেনে নিল, যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দিল, আর নিজের ভিতরের অহংকারগুলো শেষ করে ফেলল। ধীরে ধীরে সে বুঝলো, সুখ বড় কিছুর মধ্যে থাকে না, বরং একটুখানি নীরবতা, একটা সেজদা, মানুষকে মাফ করে দেওয়ার ভিতরেই থাকে প্রকৃত শান্তি। একটা হাসির ভিতরে থাকে শান্তি। মানুষ ভাবে সুখ বড় কিছুর মধ্যে থাকে, যেমন টাকা পয়সা, এগুলো দিয়ে কি সুখ কেনা যায়? আসল সুখ থাকে তো নিজের ভিতরে। আর মানুষ টাকা পয়সার ভিতরেই সুখ খুঁজে বেড়ায়, কিন্তু না, সুখ আসে তখন যখন তুমি তোমার আত্মাকে চিনে ফেলো। আব্দুর রহিমের জন্য এটা সহজ ছিল না। শয়তান প্রতিদিন তাকে ধোঁকা দিত, তুই কিছুই পারবি না, তুই দেরি করে ফেলেছিস, তুই এখন হার মান, অন্য কিছু করার চেষ্টা কর, বড় কিছু করার চেষ্টা কর। কিন্তু না ভাই, আব্দুর রহিম ছোট ছোট কাজ দিয়ে শুরু করলো। কিন্তু আব্দুর রহিম এবার চুপ থাকেনি। সে নিজেকে বলল, যেদিন আমি ভুল বুঝলাম, সেদিনই আমি জিতলাম। প্রতিদিন সে ফজরের পর 5 মিনিট নিজের সাথে কথা বলতো, নিজেকে জিজ্ঞেস করত, আমি আল্লাহর পথে কতটা আছি। ধীরে ধীরে তার জীবনে একটা শান্তি ফিরে এলো, এমন শান্তি যা আগে কখনো অনুভব করেনি। আব্দুর রহিম তখন বুঝলো, পৃথিবী জয় করার মানে বড় কিছু না, নিজের মন জয় করা। বন্ধুরা, তুমি যদি এখনো এই ভিডিওটা দেখতেছো, তাহলে বুঝে নাও, তুমি এখনো হারাওনি। তোমার ভিতরে সেই আলোটা আছে। তুমি সফল হতে চাও, তুমি অনেক বড় কিছু করতে চাও, তুমি নিজের জীবনকে বাঁচাতে চাও, নিজের জীবনকে গঠন করতে চাও। তুমি এখন হারাওনি, বরং আল্লাহ তোমাকে ফিরিয়ে নিচ্ছেন ধীরে ধীরে। এখন তুমি একটা কাজ করো, প্রতিদিন সকালে ফজর নামাজের পর একবার নিজের দিকে তাকাও, আর বলো, আমি আজ বদলাতে চাই। তুমি যদি মনে একটু ফিস ফিস করে আওয়াজ করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শুনে নেন। বন্ধুরা, জীবন একটাই,
কিন্তু ভুল থেকে ফেরা অনেকবার সম্ভব। পৃথিবী হয়তো তোমাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না। তুমি যেদিন নিজের উদ্দেশ্য বুঝে যাবে, সেদিন পৃথিবীর কোনো দুঃখ তোমাকে হারাতে পারবে না। তাই আজ থেকে শুরু করো, শুধু বাঁচার জন্য নয়, বরং অর্থপূর্ণভাবে বাঁচার জন্য। বন্ধুরা, যদি কথাগুলো তোমাদের হৃদয়ে লাগে, কিছু শিখতে পারো, তাহলে একটা লাইক দিও আর কমেন্টে লিখে যেও যে আমি বদলাতে চাই। হয়তো তোমার এই কমেন্ট থেকেই আরেকজনের জীবন বদলাতে পারে। হ্যালো গাইস, ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আর যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো মতে ভিডিওটা আপনার কাছে খারাপ লেগে থাকে তাহলে আর কিছু করার নেই, আপনার ফোনটা এক্ষুনি ভেঙে ফেলুন। বাই।